আমি তারপরে আগে ভক্ত ছিলাম না, আমি কিন্তু তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু পরিমণির ভক্ত হয়ে গেছি। 2021 সালে পরিমণি যখন মাদক মামলায় গ্রেপ্তার হয়, আমার গ্রামে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে আমি একটা মানববন্ধন করি এবং এই মানববন্ধনটি খুব সাড়া ফেলে। 24 টেলিভিশন এবং ট্রিবিউন এবং ভারতের সেই সময় পত্রপত্রিকায় এবং পেজে এটা প্রকাশ পায়। তখন আমার খুব খারাপ লাগে যে তাকে গ্রেপ্তার করেছে, সে জেলে আছে। এদিকে আব্দুল গাফফার চৌধুরী তাকে নিয়ে একটা কবিতা লিখেছে ইত্তেফাক পত্রিকায়, সেটাও কিন্তু আমি পড়েছি। তো আমার একটা মনের থেকে একটা আবেগ তৈরি হয়েছে যে পরিমণিকে নিয়ে আমি একটা কবিতা লিখব। কবিতা লেখার আগে কিন্তু আমি তার তৈলচিত্র আমি করেছি এবং তার ছবি আমি এঁকেছি, রঙের মাধুরী মিশিয়ে আমি ছবি এঁকেছি। ছবি আঁকার পর আমি কবিতা লিখেছি এবং এই ছবি আঁকা এবং আমার লেখা কবিতা দেওয়ার জন্য আমি কিন্তু চেষ্টা করেছি পরিমণির হাতে আমি তুলে দিতে চাই। আমি এফডিসির গেটে গিয়েছি, আমি খোঁজখবর নিয়েছি কোথায় সে থাকে। কিন্তু আমি ঢাকা শহরে আমার একটা ছিল যে আমি যদি দেখা করতে পারতাম তাহলে হয়তো আমার এই ছবিটা তাকে দিতে পারতাম, অন্তত আমার এই তুলিতে আঁকা যে ছবিটা। কিন্তু আমি ব্যর্থ, আমি তার সঙ্গে দেখা করতে পারিনি। আমি নগণ্য একজন কবি এবং শিল্পী মানুষ, আমার সঙ্গে সে কি দেখা করবে? এবং এই যে দেখা করার যে প্রক্রিয়াটা, এটা মিডিয়ার মাধ্যমেই সম্ভব, এছাড়া আমার পক্ষে সম্ভব না। আমি তারপরে আগে ভক্ত ছিলাম না, আমি কিন্তু তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু পরিমণির ভক্ত হয়ে গেছি। ভক্ত হয়েছি এই জন্যই যে আমি পড়েছি সে আপনার মিথ্যা মামলায় সে গ্রেপ্তার হয়েছে এবং তার যে পেজ থেকে যে সমস্ত কান্নার যে শব্দগুলো আমি শুনেছি, এ থেকেই আমার একটা খারাপ লেগেছে যে আমি তাকে নিয়ে একটা মানববন্ধন করব এবং তার ছবি আমি আঁকবো, তাকে নিয়ে আমি কবিতা লিখব। আমি যদিও ছোটোবেলা থেকে মঞ্চ অভিনয় করতাম, আমি সুযোগ পেলে আসলে যদি পরিমণি কোনো চলচ্চিত্রে অভিনয় করে, সেই চলচ্চিত্রে হয়তো আমি অভিনয়ের সুযোগ চাই। এই যে তার যে কান্না এবং তার যে পেজে যে বিভিন্ন যে মিডিয়ার যে তার যে কথাগুলি লিখেছে, মিডিয়া তার পক্ষেই লিখেছে এবং এই জন্যই কিন্তু আমি তার বক্তব্য সত্যই